হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আইলা মাছের ঝাল। আইলা মাছ হয়তো অনেকেই চেনেন। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, তারপরে কড়াই তেল দিয়ে মাছ আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে আমি কড়া গরম করে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই আইলা মাছটা হচ্ছে নদীর মাছ, গঙ্গার মাছ। এই মাছগুলোকে আমরা আইলা মাছ বলি। আপনারা কি বলেন সেটা আমাকে জানাবেন। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। কড়ার সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে তুলে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে এলে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলু। আলু দিয়ে তার মধ্যে দিয়ে দেব কাঁঠাল দানা। কাঁঠাল দানা কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। সবগুলো একটু ভালো করে ভেজে নেব। সবগুলো ভালো করে ভাজবো। একটু টাইম নিয়ে ভাজতে হবে, কারণ কাঁঠাল দানাগুলো আছে। কাঁঠাল দানা দিয়ে আইলা মাছের ঝাল খেতে খুবই সুন্দর লাগে। আপনারা খেতে চান কি, খেতে ভালোবাসেন কি না আমাকে জানাবেন। তারপরে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে কষে নেবার আগে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে সবজিগুলোকে একসঙ্গে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাঁঠাল দানা দিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি সবজিগুলোকে ভাজতে থাকবো। ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটার পরে দেখব আলুটা সিদ্ধ হয়ে এসেছে, দানাটা সিদ্ধ হয়ে গেছে। তখন জানবো আমার তরকারি হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দেব সেই গঙ্গার আইলা মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। টকবক করে ফুটিয়ে নিলে একটু রসটা মরে এলে আমার মাছের ঝাল রেডি। কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন।